আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 5ই মার্চ বৃহস্পতিবার আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী কাকুনহাটে। এটা কিন্তু বৃহস্পতিবার বসে রাজশাহী কাশিয়াডাঙ্গা থেকে অথবা জিরো পয়েন্ট থেকে মোটামুটি 20 কিলোমিটার পশ্চিম দিকে চাঁপাইনবাবগঞ্জ রোডের সাইড দিয়ে এক রাস্তা চলে আসছে কাকুনহাটে। ভিউয়ার্স, আমরা এখানে চলে এসেছি এই বাজারের দরদাম কেমন যাচ্ছে এটা দেখানোর জন্য। এখানে খুব বেশি পরিমাণ গরু আপনারা দেখতে পাবেন না, কারণ হচ্ছে হাটটা খুব বেশি বড় না। দেখছিলেন হাটের এই মাথা থেকে ওই মাথাও দেখা যাচ্ছে। তবে আপনারা যদি খাসি বকরি এবং গরু একসঙ্গে কিনতে চান তাহলে এই হাটটা সবচেয়ে বেটার, কারণ হচ্ছে এখানে সকাল থেকে খাসি বকরি ভেড়া গাড়ল এগুলো বেচা কেনা হয় এবং ঠিক 12টা-1টার পর থেকে গরু বেচা কেনা শুরু হয়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, দেখানোর চেষ্টা করব এখানকার কুরবানি উপযোগী গরুগুলোর দরদাম কেমন যাচ্ছে সে উদ্দেশ্যেই। এবং আমাদের এই প্রতিবেদনের ঠিক পরপরই মোটামুটি আপনারা দেখতে পাবেন আমাদের সেল পোস্ট এবং চর ভ্রমণের দৃশ্য। ভিউয়ার্স, দেখেন এখানে কিছু ছোট বাছুর আছে, আমরা এগুলো দরদাম জানাবো। এই পাকড়া বাছুরটা কার? এটা কার? কত দাম চাওয়া হচ্ছে এটা? বেচা কিনা 65 ভেঙে কি গরু? কিন্তু 65-র নিচেরই গরু। 75 হলে বেচবেন হচ্ছে জোড়াতে 130, 110-এর নিচে 15 হলে দেওয়া যাবে। এগুলো দেখছিলেন, এগুলো 110 মানে 55 করে হলে এগুলো ঠিক আছে। হ্যাঁ, 72 করে পিচ। মামা জোড়া কেমন চা হচ্ছে? 80 করে 160। আনারুল মামা হাটের সিটি হাটের ব্যবসায়ী। আর পাশে জোড়া ওগুলো 150। এগুলো 150 নিচে কি না? এগুলো হবে না। এই চারটা মিলে কি 280-তে আসে? হ্যাঁ না মামা, হবে না। দেখেন, হিসাব করে দেখেন কত আসবে চারটা মিলে। ছোট হাটের ভিডিও মানে দেখছিলেন আমরা চলে আসলাম সরাসরি ষাঁড় হাটায়। ছোট কুরবানি উপযোগী যে অল্প বাজেটের ষাঁড়গুলো এখানে কিন্তু বাগানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছিলেন বিশাল আকারে হাট বসে কুরবানির সময়। যারা এসেছেন এই বাগানটাতে, এই মাঠ গোটা হাট ছাপিয়ে এই জায়গাটাতে গরু ওঠে। তো আমরা এখানে খুব বেশি গরু দেখতে পাচ্ছি না, যে কয়টা গরু আছে আমরা দাম জিজ্ঞেস করছিলাম। এই গরুটা মোটামুটি 3.5 মনের একটু শর্ট হবে, 3 মনে ভালো। এই গরুটা কিন্তু 1,15,000 দাম যাচ্ছি, বলছিল 2 দাঁত। তবে আমার দেখে মনে হচ্ছে দাঁত এখনো হয়নি। 100-র নিচে কি বেচবেন? 2 দাঁত। 100-র নিচে কি বেচবেন? হোস মানে বেচবেন না? 100-র নিচে বেচার ইচ্ছা করছে না। তো আমরা এই গরুটা দেখি, এটা কিন্তু 3.5 মন আছে। এটা বয়স কয় দাঁত? বয়স হয়নি। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 100। কত? 100। বেচবেন কততে? 80 দিলে হবে? কত বলেন? বললাম তো 80। 2000 কম দেন না, ওগুলো হবে না। এই গরুটা স্কিনে সমস্যা, পুরো দাগের মতো দাগ। কত দাম চাইছিলেন? এটা দাঁত হয়নি। ওজন দেখে দাম চান ভাই? 3 মণ ওজনের গরু আপনি 105 দাম চাইলে হবে? আবার দাঁতে নি বলছেন। বেচবেন কততে বলেন তো? 80 ভাঙা যাবে না? কি খবর ইসমাইল ভাই, ভালো? এই গরুটা দেখছিলেন ছোট্ট এই গরুটা, এটা মোটামুটি 100 কেজি ওজন হবে। এই গরুটা দাঁত হয়েছে? দাঁত শিওর? কত দাম চাচ্ছেন? 100 কেজিতে ওজনই হবে ভাই, 110 দাম চাইছেন। বেচা কিনা কথা বলেন, বেচা কিনা আমরা নিব। 80,000 ভেঙে কি ভাই 75 করে গরু দিবেন? ওটা সাইজে ছোট দেখছিলেন, হাতে গোনা এই কয়েকটাই গরু, এর জন্য হয়তো বা গরুওয়ালারা খুব বেশি দাম রাখছে। এটা কি দাঁত হয়েছে? এটা কিন্তু 100 কেজিতে কম আছে। কেমন দাম চাইছেন? 105। বেচা কিনা 75,000 দিবেন ভাই? আপনার জোড়া কি 2 দাঁত হয়েছে? কোনটা দাঁত? এটা আর ওটা 2 দাঁত।
জোড়া কেমন দাম চাইছেন? আছে তো 210, বেচা কিনা 190। 150-তে দেওয়া যাবে ভাই? দেখেন আপনাকে কিন্তু নেওয়ার জন্য দাম বললাম, দিবেন? ভিউয়ার্স, এই দুইটাও কিন্তু আমরা 100 কেজি করে দুইটা 5 মনের হিসাব করছিলাম। এটা আবার লেজে বালছে নাই, মানে চুল কম দেখছিলেন। এছাড়াও কিন্তু এইদিকে 5-6টা গরু আছে এবং এই দিকে দুইটা গরু আমার পছন্দ আছে। আমরা এই দুইটা গরুর তো দরদাম করে দেখি। এটা দাঁত হয়েছে? 4 দাঁত দেখছিলেন, 100 কেজি, 2.5 মনে গরু, 4 দাঁত। কত? 105। বেচা কিনা 75, 80 ভেঙে কত লাস্ট? 100। আপনারটা দাঁত হয়েছে? এটা কিন্তু আবার 3 মন হয়ে যাবে। এটা একটু গোস্ত বেশি আছে, 3 মন ছাড়িয়ে যাবে। কত? 20 আছে ভাই। বেচা কিনা হ্যাঁ, 100 নিচে কি? 100 নিচে হবে না দাদা। 100 নিচে হবে না? না হলে নাই, সমস্যা নেই। এখানে একটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি, আমরা এটার দাম জিজ্ঞেস করি। আমিরুল ভাই, এটা কত দাম? ওকে, আমি তো আমিরুল ভাই বলছি। ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা কত দাম চাইছেন? চাওয়া না আর কি, বেচা দাম? চাইবো ভাই 125 বা হ্যাঁ। লাস্ট 15 চাইছি। হ্যাঁ, আর আপনার কাছে তো দাম চাই না, আপনি কিন্তু আপনার সাথে এখানে আমার হয় না, এটাই ব্যাড। হ্যাঁ, ছোট আপনি করে দাম বলেন। বলে দেন তখন। বলেন। 85 ভেঙে কথা বলেন। এই তো ভাই ওটাই তো বললাম, এই দেখেন আচ্ছা, গরু চারি ঠিক আছে, কিন্তু দাম পরে গেলে দেখালেন। দাম ওইরকমই। দেখছিলেন এখানে কিন্তু গাড়ল ভেড়াগুলো বেচা কেনা হয়ে গেছে। এখন হাট আর হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে জমজমাট হয়ে যাবে বেচা কেনা। এটা দাঁতে কয়টা? 4 দাঁত। কেমন দাম চাইছেন? বেচা কেনা কি বেচবেন? 10 এর দিকে দেবেন 100 ভেঙে কথা বলেন। না, কোনো দিনে হ্যাঁ, কোনো দিনে এই গরুটা 3.5 মনে কম আছে, 100 ভাঙতে বললাম, ভাঙবে না। কালোটা কত ভাই? কত দাঁত হয়েছে? দাঁতে নেই, তাও 115 চাইছেন। রাজশাহীর স্থানীয় যারা কষই আছে তারা কিন্তু আবার কাকনহাট রেগুলার করে, কারণ এখানে কষই উপযোগী গরুগুলো দেখতে পাচ্ছিলেন। এখানে এই গরুগুলোর সংখ্যাই বেশি এবং এই জায়গাটাতে অনেক বেশি ক্রাউড। দাম চা হচ্ছে 85। বেচবেন কততে? আমি বেচবো কত? 60 ভেঙে কথা বলেন। না, 70 টাকা। 70 ভেঙে হবে না? এটা আমরা মোটামুটি 80-85 কেজি গোস্ত ধরতে পারি। এটা একটু 80 কেজি ধরা যায়। এটা কেমন দাম চা হচ্ছে? এর দাম যা হচ্ছে 80 ভাই। বেচা কিনা বেচে কিনা ভাই 75। 60 ভেঙে কথা বলেন। তাহলে 90 লাগবে ভাই। এটা একটু গোস্ত বেশি আছে, 3 মন গরু, 120 দাম চাইলো ভাই। দেখছিলেন সামগ্রিকভাবে যে গাভী হাটাটা, কসই মাপের গাভী হাটা। আমার পরিচিত ভাই শামীম ভাই শাবদীপুর থেকে এসছে কাকনহাটে। এই গাভী বাচ্চাটা দেখছিলেন 1,15,000 দাম চাচ্ছে। গাভীর বয়স পুড়ে গেছে, দেশি গাভী, বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। এখানে কিন্তু হাটে ঢুকতে পরিবারে ধরছে, বেচা কেনা হচ্ছে এই গরুটা এবং সেই লাল গরুটা। লাল গরুটা কত চাইছে? এটা কত হলে বেচবেন? 90 ভেঙে? না, 90 ভেঙবেন না? দেশি গরু 90 ভেঙে বেচতে হবে। 105 বলছে না, পালান ভালো আছে, যাতে আছে তাতে হয়তো 2-3-4 লিটার দুধ হতে পারে। আমরা ওই লাল গরুটা একটু দামটা জানার চেষ্টা করি। ভিউয়ার্স, এই গরুটা কিন্তু গরুওয়ালা 83 আর ওরা 82 এরকম নিয়ে ঝামেলা চলছে। দেখছিলেন অল্প জন্য আটকে আছে 200-500 টাকার দিকে। একটা গাভী গরু, দুধ আছে ভালো, মনে হয় প্রেগনেন্ট, বাচ্চা নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 5ই মার্চ বৃহস্পতিবার। আমরা আমাদের পূর্ব ঘোষিত প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু চলে এসেছি আমাদের একজন ফলোয়ার ওমান প্রবাসী ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসার লোকেশন হচ্ছে
কাকনহাট থেকে 7 কিলোমিটার পশ্চিম দিকে নারায়ণপুর গ্রামে, নারায়ণপুর থেকে আবার 1 কিলোমিটার সামনে এসে ছোট নারায়ণপুর, সেখানে কিন্তু তার বাসায় 3টা গরু বিক্রি আছে। গোস্তের মাপে যে গাভীগুলো আপনারা যারা মোটা তাজা করানোর জন্য, এখনও যেহেতু আমাদের হাতে 3 মাস মতো সময় আছে, মোটা তাজা করানোর জন্য যারা গাভী খুঁজছিলেন তাদের উদ্দেশ্যে, তাদের জন্য এই 3টে গরু আমরা দেখতে আসছিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা তাদের সঙ্গে কথা বললাম দামের বিষয়ে। আপনারা দেখছিলেন এই গরুটা যেটা আপনারা দেখছেন, এইটা এবং এইটা দুইটা কিন্তু আমরা 5 মণ হিসাব করছি, 2.5 মণ 100 কেজি করে। এগুলো কিন্তু অনায়াসে হবে আশা রাখা যায়। এবং এই বড় গরুটা, এটা একটু বড় মনে হচ্ছে আমার কাছে, এটা 3 মণের কাছাকাছি। দেখছেন এই গরুগুলোর বয়স, এখন দাঁত এখনো দেখা হয়নি, তবে যেটা মনে হচ্ছে দেখে হয়তো বা 4 দাঁত 6 দাঁত এরকমই বয়স হবে। এই গরুগুলোর আস্কিং প্রাইস কিন্তু 2,70,000 অর্থাৎ 90,000 করে চাওয়া হয়েছে। চাওয়া হয়েছিল 3 লাখ করে, কিন্তু আসলে এই দামটা লাস্ট বলা হয়েছে। আমরা কিন্তু নিজেরাই নেওয়ার জন্য এটাকে 2,20,000 পর্যন্ত দাম দিলাম ভাইকে। দেখছিলেন এই গরুগুলো যেহেতু গ্রামের গরু, খাওয়ান দাওয়ান খুব কম, শুকনা চারা খায়। এই গরুগুলো আমরা ওই ওমান প্রবাসী ভাইয়ের ছোট শ্যালকের নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেই আপনারা যারা আগ্রহী তারা ফোন দিলে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা স্ক্রিনে তার নাম্বার দিয়ে দিচ্ছি। এবং আমাদের আজকে কিন্তু কাকনহাটের কিছু চিত্র থাকবে, এবং আমরা যে চর অঞ্চলে গেছিলাম আমি এবং ছোট ভাই নাইম, চরের বিভিন্ন সুন্দর সুন্দর গরুগুলো দেখতে, সেগুলোর ভিডিও আপনাকে দেব। চাচা, এইগুলো বয়স কোনটা, কয় দাঁত? কালোটা 6 দাঁত, হ্যাঁ ওটা, এটা 4 দাঁত, আর এটা পুড়ে গেছে। আচ্ছা, আমরা চলে আসলাম পদ্মা চরে যাওয়ার জন্য। দেখছিলেন খুবই সুন্দর মনোরম দৃশ্য, ঘাটের একেবারে ফুলে ফুলে ছেয়ে গেছে, খুবই সুন্দর একটা ঝিরিঝিরি বাতাস বইছে। এবং এখানে কিন্তু আমরা আমাদের এই বাইকটা নিয়ে আমরা নৌকায় ওঠার প্রস্তুতি নিচ্ছি। আমরা একবারে নৌকায় নদীটা পার হয়ে চরে চলে যাব। আমি আর নাইম আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। আমাদের গন্তব্য হচ্ছে চর মাঝারদিয়া। এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে মাছের ঝাঁক, আমরা যে নৌকায় আছি নৌকা থেকে আমরা মাছের ঝাঁকটা দেখতে পাচ্ছি। আমাদের স্থানীয় ভাষায় এটা হলো উড়ল মাছের ঝাঁক। অনেক মোটরসাইকেল এখানে চলে আসছে। 7 কিলো রাস্তা এখান থেকে, গ্রাম নদীর ধার থেকে মাঝারদিয়ার চর। সেই ভাড়া চাচ্ছে 100 টাকা, হয়তো বা 80 টাকা 70 টাকাতেও যেতে পারে। 100 টাকা তারা নিজে মুখে চাচ্ছে। দেখছিলেন এখানে কিন্তু অনেক মোটরসাইকেলের প্রায় ভিড় হয়ে গেছে। আমরা কিন্তু নিজেরাই গাড়ি নিয়ে এসেছি। চলে এসছে ফাইনালি আমাদের গাড়ি, সেফ ল্যান্ড করেছে। ফাইনালি আমাদের গাড়ির পরীক্ষা হচ্ছে। আমাদের গাড়ি সুজুকি জিক্সার, সাথে ড্রাইভার হিসাবে নাইমেরও পরীক্ষা হচ্ছে। দেখছিলেন রাস্তা কিন্তু খুব রিস্কি রাস্তা, বালিময় রাস্তা। ওদের গাড়িগুলো খুব ভালোই চলে যাচ্ছে। দেখছিলেন আমরা শুধুমাত্র তাদেরকে অনুসরণ করছি। সামনে কিন্তু একটা গরুর পাল দেখতে পাচ্ছি। পালের পিছনে একটা বা দুইটা লোক থাকে। আমরা এখানে একটা জঙ্গল লক্ষ্য করছি, দেখছিলেন যাত্রাপথে। এটা একটা খুব সুন্দর চারণভূমি। এগুলো সম্ভবত গরুগুলো ঘাস খায়। এছাড়াও কিন্তু এখানে
যেটা চলে সেটা হচ্ছে খেসারি লাগানো হয়। 1 বিঘা খেসারি 12,000, 10,000, 11,000 এইভাবে ঠিকা হিসাবে গরুওয়ালাদেরকে দিয়ে দেওয়া হয়। যাদের গরুর পাল আছে এদের কাছে বিক্রি করে দেওয়া হয়। দেখছিলেন ঝাউবনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। ছোট্ট একটা ঝাউবনের জঙ্গলের মতো একটা এর ভিতর দিয়ে রাস্তা। এগুলো সন্ধ্যাবেলায় কতটা ভয়ঙ্কর হবে এটা একটা কল্পনা করা যাচ্ছে। যেহেতু দুর্গম এলাকা, আর দুর্গম এলাকায় আবাদ দেখছিলেন, এখানে আবার ধানের আবাদ দেখছি। এদিকে আবার প্রচন্ড পরিমাণে শক্ত মাটি, যেহেতু পিচ ঢালাই করা রাস্তা চাইতে অনেক শক্ত এই মাটিগুলো। এ পাশ থেকে গাড়ি যেতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আশেপাশে ছোটখাটো গরুর পাল দেখা যাচ্ছে এবং মানুষের ধানের আবাদ। পাখি, গরু, ছাগল সব একসঙ্গে। ভাই 2 খান ছিল সেরকম। চরের মধ্যে কিন্তু বড় বড় আমলা গাছ দেখতে পাচ্ছি। আমলা গাছ যদিও অরিজিৎ হয়নি, জানেন এইসব অঞ্চলে, যদিও নদীর মধ্যে চর অঞ্চলে, তারপরেও এই সময় পানির খুব সমস্যা। আমরা এখানে এসে আবার একটা ছোট খাড়ি পেলাম। এই খাড়িটা আমাদেরকে একটা বাঁশের সেতু, তার উপর দিয়ে যেতে হবে গাড়ি নিয়ে। সামনে দেখা যাচ্ছে বাঁশের সেতু। এই যে আমরা এখন একটা সেতু পার হবো। নাইমের পরীক্ষা হচ্ছে, এটাতে ভয়ও লাগছে। আমার তো ভালোই লাগছে। যাক, আলহামদুলিল্লাহ আমরা পার হয়ে গেছি সেতুটা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা গ্রামের কাছাকাছি চলে এসেছি। আমরা একটা গ্রাম পেয়ে গেছি, দেখছি এখানে কিন্তু প্রচুর গরু যাচ্ছে। 2 পাশ দিয়ে আবাদি জমি, সেচ দেওয়া হচ্ছে জমিতে। দেখছিলেন খুবই সুন্দর মনোরম দৃশ্য। শুধুমাত্র এই ধুলাবালির রাস্তাটা ছাড়া আমাদেরকে আবার গোসল করা লাগবে। রাস্তায় প্রচন্ড ধুলা। দেখছিলেন এই চরাঞ্চলের মানুষের জীবন এবং আমাদের উপকূলীয় মানুষের জীবন প্রায় একই, শুধুমাত্র রাস্তাঘাটটা ব্যতীত। এখানে আমাদের সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। এখানে একটা মাঝখানে বড় দোকান। চটপটি খাবেন নাকি? এখানে আরেকটা দোকান, মোড়ের মতো আর কি, এটা মোড় বোঝা যাচ্ছে। রাস্তার কাজ চলমান, এই রাস্তাটা হবে, দেখছেন। রাস্তা হলে এখানকার মানুষের জীবনযাত্রার মান আরো বেশি উন্নত হবে। এই রাস্তাটাকে একদম যতদূর সম্ভব নদীর ধার পর্যন্ত নিয়ে যাওয়া উচিত, যেহেতু এখানে অনেকগুলো জনপদ
দেখছিলেন একটা গ্রামের মতো, একটা বড় একটা গ্রামের মতো এখানে মানুষ বসবাস করছে। প্রত্যেকটা বাসায় গরু আছে এবং সবার এখানে একমাত্র পেশা হচ্ছে কৃষি এবং জেলে। এখানে একটা দোতলা মসজিদ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ অনেক সুন্দর। তাদের কালিতে তারিখে হ্যাঁ এটা পুরো এটা বয়স কয় দাঁত? কত নেবেন এটা? এটা 170 গরু চাচা। এটা 30 ভাঙেন, এই গরুটা নিয়ে যাই। 25,000 দিব। 30 করে দিবেন? কত দিবেন? না 150 গরু এটা না। আপনার 30 বললাম, 30 হলে আমি এখন বাইনা করছি এখানে, বলেন। দেখছিলেন আমরা এই চরে এত দূর আসলাম, কোনো স্কুল এখন পর্যন্ত পাইনি, একটা মসজিদ দেখতে পাইছি। তবে আশা করছি এখানে যেহেতু অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি, সেহেতু এখানে একটা স্কুল থাকা দরকার বা থাকবে, এমনটাই আশা করছি। প্রত্যেকটা বাসায় কিন্তু গরুর এই করা আছে। আর এখানে যে আর একটা বাঁক বা মোড়, এই মোড়েও অনেকগুলো দোকান লক্ষ্য করা যাচ্ছে, যেন একটা মার্কেটের মতো। অনেকগুলো খাতা দোকান। আব্দুল জব্বার স্কুল মার্কেট, এটাই স্কুল, আমরা স্কুলটা পেয়ে গেছি, আব্দুল জব্বার স্কুল মার্কেট। যেহেতু এখানে আরেকটা মসজিদ, আমাদের দ্বিতীয় মসজিদের দেখা মিলল। এখানে কিছু লটকানো ফসল আবাদ হয়েছে। শহরের মানুষ খুবই সাধারণ জীবনযাপন করে। আমরা আবার ফেরত হয়ে চলে যাচ্ছি। যাত্রাপথে কিন্তু সেই রকম পাল দেখতে পাচ্ছি। এখানে আবার বিশাল বড় একটা ভেড়ার পাল। দেখছেন ছাগল গরু কিন্তু চলে আসছে, এখন প্রায় 5টা বাজে। সবাই কিন্তু বাসার উদ্দেশ্যে চলে আসছে। সারাদিন চড়া শেষে চর থেকে গ্রামে উঠে যাচ্ছে। পালের পাল গরু, এখানে কিন্তু এইসব গরুর পালন খরচা খুবই কম। সারাদিন চড়েই এদের পেট ভরে যায়। এখন কি হয়তো শুকনা চারা খাবে, খড় খাবে। চলো। চাচা আপনাদের এখানে মহিষের দুধ কত করে লিটার? 80 টাকা লিটার মহিষের। আর গরুর? ঘোষে 50 নেয়। আচ্ছা ধন্যবাদ। এই শিয়াল, এই শিয়াল, এই শিয়াল। একেবারে দিনের বেলাতে শিয়াল।
আমাদেরকে দেখে আবার দাঁড়ালো। আসলে এখানে একটা না, অনেকগুলোই শিয়াল আছে, হয়তো বা আমাদের কাছে এখন একটা বের হয়ে আসছে তাই। দেখছেন সে কিন্তু বিন্দুমাত্র ভয় পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। সবাই কিন্তু এখানে ইফতারের প্রিপারেশন নিয়েছে দেখছিলেন। সব টি বাদ, এটা হচ্ছে টি বাদ। টি বাদে কিন্তু সব যে যার মতো বসে বসে ইফতারের প্রিপারেশন নিয়ে ফেলেছে। ইফতারের আর 5 মিনিট বাকি আছে।